হ্যালো স্টুডেন্টস, তোমাদের সবাইকে সুরজিৎ মান্না ক্রিয়েশন চ্যানেলের পক্ষ থেকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটি তুলে ধরছি। তোমাদের 2024 সালের ফার্স্ট সেমিস্টার পরীক্ষা হবে সেপ্টেম্বর মাসে 13 তারিখে শুরু হচ্ছে। তাই তোমাদের জন্য একাদশ শ্রেণীর ভূগোলের প্রাকৃতিক ভূগোলের মৌলিক বিষয়সমূহের মধ্যে দ্বিতীয় অধ্যায় পৃথিবীর উৎপত্তি ও ভূ অভ্যন্তরের গঠনের এখানে দুটো ভাগ রয়েছে, পৃথিবীর উৎপত্তি এবং পৃথিবীর ভূ অভ্যন্তর। এর মধ্যে আমি 2.1 পৃথিবীর উৎপত্তি থেকে 40টি এমসিকিউ প্রশ্নের সমাধান করছি। এর আগে আমি 5টি সেটের প্রশ্নের উত্তরগুলো সমাধান করে ভিডিও ছেড়ে দিয়েছি। সেই ভিডিওগুলো দেখতে হলে এই ভিডিও ডেসক্রিপশানে প্লেলিস্টে লিঙ্ক থাকবে, ওখানে ক্লিক করে দেখে নেবে। আর এটি হচ্ছে সেট নাম্বার 6। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরো দেখো এবং ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও। এবং ভিডিওটিতে লাইক দাও ও শেয়ার করো এবং সুরজিৎ মান্না ক্রিয়েশনস এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকো। সঙ্গে ডান দিকের বেল আইকন অল অপশানে প্রেস করো যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশান পাও। আলোচনা শুরু করছি। প্রথম প্রশ্ন, 1 নম্বরে জোয়ারি মতবাদে সূর্যের নিকট আগন্তুক নক্ষত্র এলে পরস্পর বিস্ফোরণ ঘটে, পরস্পরের থেকে দূরে চলে যায়। সূর্যের দেহে জোয়ারি শক্তির সৃষ্টি হয়, উপরে কোনোটিই সংঘটিত হয় না। সঠিক উত্তরটি হল অপশান সিতে, সূর্যের দেহে জোয়ারি শক্তির সৃষ্টি হয়। 2 নম্বর প্রশ্ন, আগন্তুক নক্ষত্রের ফলে সূর্য থেকে যে বাষ্পীয় অংশ বার হয় তার আকৃতি হল বৃত্তাকার, লম্বাটে, পটল বা মাকুর মতো নির্দিষ্ট আকৃতিহীন। সঠিক উত্তরটি হল অপশান বিতে, পটল বা মাকুর মতো। 3 নম্বর প্রশ্ন, জোয়ারি মতবাদে সূর্য থেকে বিচ্ছিন্ন গ্যাসীয় পিণ্ডের আকৃতি পটল বা মাকুর মতো হওয়ার কারণ? সূর্য ও আগন্তুক নক্ষত্রের মাঝে অবস্থান, আগন্তুক নক্ষত্রের বিকর্ষণ, সূর্যের আকর্ষণ, সূর্য ও আগন্তুক নক্ষত্রের বিপরীত দিকে আকর্ষণ। সঠিক উত্তরটি হল অপশান এতে, সূর্য ও আগন্তুক নক্ষত্রের মাঝে অবস্থান। 4 নম্বর প্রশ্ন, সূর্য থেকে বিচ্ছিন্ন বাষ্পীয় অংশ পরবর্তী সময় কাকে কেন্দ্র করে আবর্তন করে? আগন্তুক নক্ষত্র, নীহারিকা, সূর্যর গ্রহ। সঠিক উত্তরটি হল অপশান সিতে, সূর্য। 5 নম্বর প্রশ্ন, সূর্য থেকে যে বাষ্পীয় অংশটি পৃথক হয়ে যায় স্যার জেমস জিন্স তার নাম রাখেন রেড শিফট, নেবুলা, ফিলামেন্ট, জিরো ভলিউম। সঠিক উত্তরটি হল অপশান বিতে, ফিলামেন্ট। 6 নম্বর প্রশ্ন, জোয়ারি মতবাদ অনুযায়ী দ্যুতিময় গ্যাসীয় অংশগুলি সৌরজগতের মাঝে কোন গ্রহের সৃষ্টি করে? মঙ্গল, শনি, ইউরেনাস, বৃহস্পতি, নেপচুন। সঠিক উত্তরটি হল অপশান বিতে, বৃহস্পতি, শনি। 7 নম্বর প্রশ্ন, জিনসের তত্ত্ব অনুযায়ী বৃহদাকৃতিক গ্রহের উপগ্রহের সংখ্যা বেশি কারণ? বৃহদাকৃতিক গ্রহের আবর্তনকাল অধিক, বৃহদাকৃতিক গ্রহের উপর জোয়ারি বল অধিক, বৃহদাকৃতিক গ্রহগুলির অবস্থান সূর্য থেকে বেশি দূরে, উপরের সব করে ঠিক। সঠিক উত্তরটি হল অপশান বিতে, বৃহদাকৃতিক গ্রহের উপর জোয়ারি বল অধিক। 8 নম্বর প্রশ্ন, জেফ্রিস জিনসের তত্ত্ব পরিমার্জন করে তার তত্ত্বে কয়টি নক্ষত্রের কথা উল্লেখ করেন? 2টি, 3টি, 4টি, 1টি। সঠিক উত্তরটি হল অপশান বিতে, 3টি। 9 নম্বর প্রশ্ন, পৃথিবীর উৎপত্তি সংক্রান্ত কার মতবাদে সহচরী নক্ষত্র এর উল্লেখ পাওয়া যায়? জিনসের জোয়ারি তত্ত্বে, জেফ্রিসের সংঘর্ষ তত্ত্ব কল্পতত্ত্বে, লাইটিলটনের জোড়া নক্ষত্র তত্ত্বে, মুলটনের গ্রহণ তত্ত্বে। সঠিক উত্তরটি হল অপশান বিতে, জেফ্রিসের সংঘর্ষ তত্ত্ব কল্পতত্ত্বে। 10 নম্বর প্রশ্ন, কোন বিজ্ঞানী প্রমাণ করে দেন জোয়ারি তত্ত্ব সূর্য ও গ্রহসমূহের মধ্যে প্রকৃত দূরত্ব পরিমাপ করতে সমর্থ হয়নি? প্যারিস্কি, লাইটিলটন, জ্যারল্ড কুইপার, গোল্ডস্মিথ। সঠিক উত্তরটি হল অপশান এতে, প্যারিস্কি। 11 নম্বর প্রশ্ন, কোন বিজ্ঞানীর মতে মহাবিশ্বের ব্যাপ্তি বিশাল এবং এখানে অবস্থিত নক্ষত্রগুলির মধ্যবর্তী দূরত্ব এতটাই যে সংঘর্ষ সম্ভব নয়? জর্জ লে মার্টিন, এলবার্ট আইনস্টাইন, এডউইন হাবল, বিজ্ঞানী লেভিন। সঠিক উত্তরটি হল অপশান ডিতে, বিজ্ঞানী লেভিন। 12 নম্বর প্রশ্ন, সূর্য প্রধানত কোন দুটি গ্যাসের সমন্বয়ে গড়ে উঠেছে? অক্সিজেন ও কার্বন ডাইঅক্সাইড, হাইড্রোজেন ও হিলিয়াম, হাইড্রোজেন ও অক্সিজেন, হিলিয়াম ও কার্বন ডাইঅক্সাইড। সঠিক উত্তরটি হল অপশান বিতে, হাইড্রোজেন ও হিলিয়াম। 13 নম্বর প্রশ্ন, মহাবিশ্ব ক্রমশ পরিবর্তনশীল নয়, সংকুচিত হচ্ছে, প্রাথমিক অবস্থানেই স্থির আছে। সঠিক উত্তরটি হল অপশান বিতে, প্রসারিত হচ্ছে। 14 নম্বর প্রশ্ন, গ্যালাকটিক ক্লাস্টার কি? 100 থেকে 1000টি গ্যালাক্সির একত্র সমাবেশ, 10 থেকে 15টি গ্যালাক্সির একত্র সমাবেশ, 2টি গ্যালাক্সির একত্র সমাবেশ, লক্ষাধিক
গ্যালাক্সির একত্র সমাবেশ। সঠিক উত্তরটি হল অপশান এতে 100 থেকে 1000টি গ্যালাক্সির একত্র সমাবেশ। 15 নম্বর প্রশ্ন, স্টিফেন বিগ ব্যাং শব্দটি প্রথম ব্যবহার করেন? স্টিফেন হকিং, এডউইন হাবল, রবার্ট উইলসন, ফ্রেড হয়েল। সঠিক উত্তরটি হল অপশান ডিতে ফ্রেড হয়েল। 16 নম্বর প্রশ্ন, মহাবিশ্বের সৃষ্টির কারণ মহাস্ফীতি কথাটির প্রবক্তা? জর্জ গ্যামো, অ্যালেন গুথ, রবার্ট উইলসন, এডউইন হাবল। সঠিক উত্তরটি হল অপশান বিতে অ্যালেন গুথ। তার 17 নম্বর প্রশ্ন, ইনফ্লেশনার থিওরিটি কার প্রস্তাবিত? অ্যালেন গুথ, জর্জ গ্যামো, এডউইন হাবেল, রবার্ট উইলসন। সঠিক উত্তরটি হল অপশান এতে অ্যালেন গুথ। তারপরে হচ্ছে 18 নম্বর প্রশ্ন, ইনফ্লেশনারি থিওরিটির মূল বক্তব্য ছিল প্রায় 1400 কোটি বছর আগে ব্যাপক শব্দ উৎপাদনের মাধ্যমে মহাবিস্ফোরণ। মহাবিস্ফোরণের আগেই সৃষ্টি হওয়া বায়ুমণ্ডলের জন্য ব্যাপক শব্দ উৎপন্ন হয়। মহাবিশ্বের সৃষ্টি মহাবিস্ফোরণে নয়, মহাস্ফীতির কারণে আজও হয়ে চলেছে। উপরের সব কটি ভুল। সঠিক উত্তরটি হল অপশান সিতে মহাবিশ্বের সৃষ্টি মহাবিস্ফোরণে নয়, মহাস্ফীতির কারণে আজও হয়ে চলেছে। 19 নম্বর প্রশ্ন, বিগ ব্যাং তত্ত্বে সিঙ্গুলারিটি বলতে বোঝায়? মহাস্ফীতির আগে মহাবিশ্বের ক্ষুদ্র বিন্দুর সমান অতি ঘন উত্তপ্ত অবস্থা। মহাস্ফীতির আগে কেবল একটি গ্যালাক্সির অবস্থান। মহাবিস্ফোরণের আগে বায়ুমণ্ডলহীন অবস্থা। কোনোটি নয়। সঠিক উত্তরটি হল অপশান এতে মহাস্ফীতির আগে মহাবিশ্বের ক্ষুদ্র বিন্দুর সমান অতি ঘন উত্তপ্ত অবস্থা। 20 নম্বর প্রশ্ন, বেড শিফটের মূল ধারণাটি হল তরঙ্গ দৈর্ঘ্যের বৃদ্ধি এবং তড়িৎ চৌম্বকীয় বিকিরণের ফ্রিকোয়েন্সি, তরঙ্গ দৈর্ঘ্যের হ্রাস এবং তড়িৎ বহুমুখী বিকিরণের ফ্রিকোয়েন্সি এবং ফোটন শক্তির বৃদ্ধি, তরঙ্গ দৈর্ঘ্যের হ্রাস এবং তড়িৎ চৌম্বকীয় বিকিরণের ফ্রিকোয়েন্সি এবং ফোটন শক্তির হ্রাস, তরঙ্গ দৈর্ঘ্যের বৃদ্ধি এবং তড়িৎ চৌম্বকীয় বিকিরণের ফ্রিকোয়েন্সি এবং ফোটন শক্তির বৃদ্ধি। সঠিক উত্তরটি হল অপশান এতে তরঙ্গ দৈর্ঘ্যের বৃদ্ধি এবং তড়িৎ চৌম্বকীয় বিকিরণের ফ্রিকোয়েন্সি। 21 নম্বর প্রশ্ন, হাবল এর মূল বিষয়টি হল ছায়াপথ ও গ্যালাক্সিগুলি তাদের দূরত্বের সমানুপাতিক গতিতে পৃথিবী থেকে দূরে সরে যাচ্ছে। ছায়াপথ বা গ্যালাক্সিগুলি তাদের দূরত্বের ব্যস্তানুপাতিক গতিতে পৃথিবী থেকে দূরে সরে যাচ্ছে। পৃথিবী ও ছায়াপথগুলির মধ্যেকার দূরত্ব সর্বদা স্থির থাকে। পৃথিবী সহ মহাবিশ্বের সমস্ত বস্তু ক্রমসংকোচনশীল। সঠিক উত্তরটি হল অপশান এতে ছায়াপথ বা গ্যালাক্সিগুলি তাদের দূরত্বের সমানুপাতিক গতিতে পৃথিবী থেকে দূরে সরে যাচ্ছে। 22 নম্বর প্রশ্ন, পৃথিবীর সৃষ্টির কারণ সৌর মহাবিস্ফোরণটি ঘটেছিল আজ থেকে প্রায় 10 বিলিয়ন বছর পূর্বে, 13.7 মিলিয়ন বছর পূর্বে, 18.1 বিলিয়ন বছর পূর্বে, 20 বিলিয়ন বছর পূর্বে। সঠিক উত্তরটি হল অপশান বিতে 13.7 বিলিয়ন বছর পূর্বে। 23 নম্বর প্রশ্ন, সুপারনোভা কি? গ্রহাণু, ব্ল্যাক হোল, ধূমকেতু, নক্ষত্র বিস্ফোরণ। সঠিক উত্তরটি হল অপশান ডিতে নক্ষত্র বিস্ফোরণ। 24 নম্বর প্রশ্ন, দ্য ফার্স্ট 3 মিনিটস গ্রন্থটি কার রচনা? স্টিফেন হকিং, স্টিফেন উইনবার্গ, জর্জ গ্যামো, রবার্ট উইলসন। সঠিক উত্তরটি হল অপশান বিতে স্টিফেন উইনবার্গ। 25 নম্বর প্রশ্ন, দ্য ব্রিফ হিস্ট্রি অফ টাইম গ্রন্থটি কার রচনা? জর্জ গ্যামো, এডউইন হাবল, স্টিফেন উইনবার্গ, স্টিফেন উইলিয়াম হকিং। সঠিক উত্তরটি হল অপশান বিতে স্টিফেন উইলিয়াম হকিং। 26 নম্বর প্রশ্ন, মহাবিশ্ব এক অকল্পনীয় ক্ষুদ্র বিন্দু থেকে সৃষ্টি হয়েছিল, তাকে সিঙ্গুলারিটি বলে কে অভিহিত করেছেন? হাবল, কান্ট, আইনস্টাইন, নিউটন। সঠিক উত্তরটি হল অপশান সিতে আইনস্টাইন। 27 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত কোন বিজ্ঞানী পৃথিবীর উৎপত্তি সংক্রান্ত মহাবিস্ফোরণের মতবাদটি উপস্থাপন করেন? জেমস জেফ্রিস, চেম্বারলিন, ফ্রিডম্যান ও হাবল, ল্যাপ্লাস। সঠিক উত্তরটি হল অপশান সিতে ফ্রিডম্যান ও হাবল। 28 নম্বর প্রশ্ন, কৃষ্ণ গহ্বর বা ব্ল্যাক হোল কি? মহাকাশের একটি অঞ্চল যেখানে কোনো নক্ষত্র বা ছায়াপথ নেই। মহাকাশের একটি নিষ্প্রভ বস্তু যা আলো নির্গত করে। মহাকাশের একটি অঞ্চল যেখানে মাধ্যাকর্ষণ শক্তি এত শক্তিশালী যে আলোক সহ সব কিছু শোষিত হয়। মহাকাশের গ্যাস ও ধুলোর ঘনবে মেঘ। সঠিক উত্তরটি হল অপশান সিতে সঠিক উত্তরটি হল মহাকাশের একটি অঞ্চল যেখানে মাধ্যাকর্ষণ শক্তি এত শক্তিশালী যে আলোক সহ সব কিছু শোষিত হয়। 29 নম্বর প্রশ্ন, কৃষ্ণ গহ্বর বা ব্ল্যাক হোলের মাধ্যমে সৃষ্টি হয় ছোট গ্রহাণু, নেবুলা বা নীহারিকা, সুপারনোভা, বামন গ্রহ। সঠিক উত্তরটি হল অপশান সিতে সুপারনোভা। 30 নম্বর প্রশ্ন, পৃথিবীর বয়স কত? প্রায় 460,000 কোটি বছর, প্রায় 460 লক্ষ বছর, প্রায় 460 কোটি বছর, প্রায় 46 লক্ষ বছর। সঠিক উত্তরটি হল অপশান সিতে প্রায় 460 কোটি বছর। 31 নম্বর প্রশ্ন, সূর্যের আনুমানিক বয়স কত? প্রায় 500 কোটি বছর, প্রায় 250 কোটি বছর, প্রায় 460 কোটি বছর, প্রায় 300 কোটি বছর। সঠিক উত্তরটি হল অপশান এতে প্রায় 500 কোটি বছর। 32 নম্বর প্রশ্ন, মহাবিস্ফোরণের কত বছর পর প্রথম গ্যাসীয় মেঘপুঞ্জ বা নেবুলা গঠিত হয়েছিল? 50 থেকে 100 বিলিয়ন বছর পর, 150 থেকে 200 মিলিয়ন বছর পর, 500 থেকে 550 মিলিয়ন বছর পর, 30 থেকে 40 মিলিয়ন বছর পর। সঠিক উত্তরটি হল 150 থেকে 200 মিলিয়ন বছর পর। 33 নম্বর প্রশ্ন,
জিরো ভলিউম বলতে কী বোঝায়? মহাকাশে বস্তুর ভরশূন্য অবস্থা। মহাবিস্ফোরণের আগে ব্রহ্মাণ্ডের সমস্ত পদার্থ ও শক্তির একটি বিন্দুতে ঘনীভূত অবস্থা। বিস্ফোরণের ফলে সৃষ্ট ধূলিকণা ও গ্যাসের সমন্বিত অবস্থা। নীহারিকা অংশের সংকুচিত অবস্থা। সঠিক উত্তরটি হল অপশন বিতে মহাবিস্ফোরণের আগে ব্রহ্মাণ্ডের সমস্ত পদার্থ ও শক্তির একটি বিন্দুতে ঘনীভূত অবস্থা। 34 নম্বর প্রশ্ন, নিষ্প্রভ পদার্থ বা ডার্ক ম্যাটার বলতে কী বোঝো? মহাজাগতিক বস্তু যা ইলেকট্রোম্যাগনেটিক বিকিরণ করতে পারে না। ব্ল্যাক হোলে পাওয়া যায় এমন ধরনের বহিরাগত পদার্থ। মহাকাশে উপস্থিত অ্যান্টিম্যাটার বা প্রতি পদার্থের এটি একটি রূপ। মহাজাগতিক বস্তু যা দৃশ্যমান আলো নির্গত করে এবং সরাসরি পর্যবেক্ষণ করা যায়। সঠিক উত্তরটি হল অপশান এতে মহাজাগতিক বস্তু যা ইলেকট্রোম্যাগনেটিক বিকিরণ করতে পারে না। 35 নম্বর প্রশ্ন, ডার্ক ম্যাটারের অস্তিত্বের প্রাথমিক প্রমাণ কি? একটি দৃশ্যমান আলো নির্গত করে। দৃশ্যমান বস্তুর উপর এটির মহাকর্ষীয় প্রভাব। এটির ব্ল্যাক হোল তৈরি করার ক্ষমতা। স্বাভাবিক পদার্থের সঙ্গে এর বিকর্ষণ। সঠিক উত্তরটি হল অপশান বিতে দৃশ্যমান বস্তুর উপর এটির মহাকর্ষীয় প্রভাব। 36 নম্বর প্রশ্ন, মহাবিশ্বে নিষ্প্রভ পদার্থের আনুমানিক শতাংশ 1%-এর কম, প্রায় 12%, প্রায় 26%, প্রায় 75%-এর বেশি। সঠিক উত্তরটি হল অপশান সিতে প্রায় 26%। 37 নম্বর প্রশ্ন, মহাবিশ্বের ডার্ক এনার্জির আনুমানিক শতাংশ হল 50%-এর বেশি, 25%-এর বেশি, 2%-এর বেশি, আর প্রায় 70%। সঠিক উত্তরটি হল অপশান ডিতে প্রায় 70%। 38 নম্বর প্রশ্ন, কসমিক মাইক্রোওয়েভ ব্যাকগ্রাউন্ড রেডিয়েশন কে আবিষ্কার করেছিলেন? পেনজিয়াম ও রবার্ট উইড্রো উইলসন, ফ্রিডম্যান ও হাবল, স্টিফেন উইলিয়াম হকিং ও জর্জ গ্যামো, রবার্ট উইলসন ও অ্যালান গুথ। সঠিক উত্তরটি হল অপশান এতে পেনজিয়াম ও রবার্ট উইড্রো উইলসন। তোমরা এই প্রশ্নের উত্তরের পিডিএফ পেতে চাইলে এই ভিডিওর ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে, ওখান থেকে দেখে নাও। আর যারা এই ভিডিওটি পুরোটা দেখলে তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।